রিজিকের মালিক আল্লাহ। আমরা যতই আজকে খেয়ে কালকের জন্য চিন্তা করি না কেন যে কি রান্না করব কি খাবো, আল্লাহ পাক কিসমতে যেটা লিখে রাখছে সেটা আমাদেরকে খেতে হয়। গত 2 দিন ধরে আমার বাসায় কোনো মাছ নাই। আমি যে যাব মাছ আনবো ওরকম কোনো সুযোগও পাচ্ছি না, কারণ আমি ভীষণ অসুস্থ। আমার হাজব্যান্ড আসতে আসতে অনেক রাত করে, আর রাতের বেলা তো মাছ নিয়ে আসা একদম অসম্ভব, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকি। তবে যতই টেনশন করি না কেন আজকে খেলাম কালকে কি খাবো এগুলা নিয়ে, তবে আল্লাহ পাক রিজিকে একটা না একটা কিছু লিখে রাখে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাছ নাই, তবে আমার বাসায় সবজি মাংস এগুলো ছিল। মাংস তো সব সময় থাকে আমার বাসায়, আর সবজিও ছিল। তাই ভাবলাম যে আজকে সবজি মাংস সবকিছু একসাথে করে রান্না করি। এখানে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছিলাম গাটি, যেটা চিংড়ি মাছ একটু ছিল, ওটা দিয়ে রান্না করব। আর রান্না করব মূলা দিয়ে, মুরগির মাংস দিয়ে। সবজিও খাওয়া হলো আবার মাংসও খাওয়া হলো। আর যেহেতু আমার বাসায় এমনিতেও মাংস রান্না করতে হয় আমার বাচ্চাদের জন্য, যাই হোক, তো এখানে আমি দেখো সবকিছু কাটাকুটা করে নিচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড এসে একটু গল্প করতেছিল, আমি গল্প করছিলাম, পাশাপাশি কাটাকাটিও করছিলাম। আর তোমরা তো জানোই আমি সবকিছু কেটে একবারে সুন্দর করে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। যাই হোক, সবকিছু কাটাকুটি করা শেষ, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন রান্না এখানে বসিয়ে দিছিলাম। আগে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছের উপরে গাটিটা দিয়ে দিছি। গাটিটা হওয়ার পরে একটু তেলে দিয়ে তারপরে আমি এই যে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। গাটি তরকারি মাছ দিয়ে রান্না করার পরেও আমি কি করি, একটু পেঁয়াজ বেরেস্তা করে দিই, যেটা দেওয়ার ফলে আমার কাছে গাটি তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসায় কখনো আমরা নিরামিষ তরকারি খেতে পাই না। ছোট থেকে আম্মু কখনো নিরামিষ তরকারি রান্না করতো না, ওই অভ্যাসটা হয়ে গেছে। মাছ দিয়ে খেতে খেতে মাছ খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে, তবে তরকারি কখনো নিরামিষ রান্না করতে আমি পাই না। তো সেই জন্য আজকে ভাবলাম যে মুরগি দিয়ে মূলা দিয়ে রান্না করি, কারণ 2-3 দিন যাবত ধরে বিরিয়ানি, তারপরে মুরগি, গরু মাংস এগুলো খেতে খেতে একদম অরুচি হয়ে গেছি। তো তাই ভাবলাম যে না, আজকে একটু সবজি রান্না করি। তবে যেহেতু মাছ নাই, চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ দিয়ে ঘাটে তরকারি রান্না করছি। আর কোনো মাছ ছিল না, তাই ভাবলাম যে মূলা দিয়ে মুরগির মাংসটা রান্না করে হয়তো বা খেতে আরো ভালো লাগবে। কথা বলতে বলতে দেখো আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। তো এখন দেখাই তোমাদেরকে এখানে কি কি রান্না করছি, আজকে দুপুরের জন্য কি কি আয়োজন করলাম সেটা জলকে দেখাই। এখানে ছিল ঘাটি তরকারি, তারপরে ছিল মূলা দিয়ে মুরগির মাংস, আর ছিল আলু ভাজি। এগুলো ছিল আজকের আয়োজন।